নমস্কার এবং শুভ বিকাল। কারণ আমি এই ভিডিওতে বিকালে করতেছি, এই লাগে শুভ বিকাল কইলাম আর কি। যাই হোক, আমি স্ট্রাইকের জন্য আজকে বাড়িতে যাইতে পারি নাই। তো এখন আজকে 23 তারিখ, 23 অক্টোবর, সরি নভেম্বর নাকি অক্টোবরই তো, অক্টোবর। তো এখন বইয়া রয়েছি, জোলাবাড়ি রেল স্টেশনে আইলাম। জোলাবাড়ি রেল স্টেশনে আইলাম, একটু ঘোরাঘুরি করতেছি। বিকালে সকালের দিকে রওনা দিয়েছিলাম, যদিও মৌরিপুর পর্যন্ত গেলাম, আবার ব্যাক করে দিল জোলাবাড়ি। যদিও আমার জেঠু বাড়ির আমরা বাড়িতে। তো এখন একটু রেল স্টেশনের দিকে ঘোরাঘুরি করতে এলাম। এটা হচ্ছে ভিউটা আর কি, রেল স্টেশনের যে ভিউটা। রেল স্টেশনের ভিউগুলি নর্মালি এরকমই হয়, উপরে বিদ্যুতের তার আর নিচে রেল চলাচলের জন্য যে ট্র্যাক আছে সেই ট্র্যাক। এটা হচ্ছে সেই জোলাবাড়ি রেল স্টেশন। আমি কি জোলাবাড়ি আছি না আগরতলা আছি নাকি উত্তরাখণ্ডে আছি বিশ্বাস হইতেছে না। তো দেখাইতেছে আমি একটু পরে জোলাবাড়ি রেল স্টেশনের নেম প্লেটে দেখাইতেছে। যাই হোক, এখন আমি আরেকটা জিনিস দেখাইতেছি, সেটা হলো এটা হচ্ছে জোলাবাড়ি রেল স্টেশন। হ্যাঁ, খুব সুন্দর। ওই যে জোলাবাড়ি রেল স্টেশন, ওই যে জোলাইবাড়ি দেখা যায়, এটা হচ্ছে জোলাবাড়ি রেল স্টেশন। আমাদের ভারত সরকারের একটা রেল দপ্তর আছে, সেই দপ্তরের একটা সম্পদ বলা যেতে পারে। কোটি কোটি টাকা খরচ করে রেলটাকে সাজিয়ে তোলার জন্য এখন ভারত সরকার কাজ করতে আছে। যাই হোক, খুব সুন্দর। কিন্তু স্টেশনে কিন্তু কেউ নাই, দেখো একদম স্টেশন ফুল ফাঁকা। আমি কিন্তু 3-4 জন শুধু মানুষ দেখতেছি, আর কেউ দেখি না, একদম খোলামেলা। আর মনে হয় 2-3টে পুলিশ দেখা যেতে আছে, যেহেতু আজকে বন্ধ রাখছে। যেহেতু আজকে বন্ধ রাখছে, তো যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই জন্য তারা পাহারা দিতে আছে আর কি। যাই হোক, জোলাইবাড়ি রেল স্টেশনে এখন বইয়া রয়েছি। যাই হোক, এখন গ্রিন মটর খাইতে আছি। বাহ, খুব স্বাদ। গ্রিন মটর একটা স্বাদ আছে, কিন্তু খাইতে কিন্তু খুব টেস্ট, বিট লবণ দিয়া বাদ যায়। কিন্তু দুঃখের বিষয় হয়েছে, প্যাকেটটা চিরিয়ার সঙ্গে সঙ্গে আমার কয়েকটা গ্রিন মটর পরে গেছে। 5 টাকা দামের প্যাকেট থাকে অল্প। ওই যে এগুলো পরে গেল রে, ওই যে গ্রিন মটরগুলো পরে গেছে এই অল্প। এই যে গ্রিন মটরের প্যাকেটটা প্রাণ কোম্পানির। সূর্য আরেকটু পরে ডুবে যাবে, যদিও একা একা কী করতাম, এর লেগে আইলাম আর কি। একটু ঘুরতে আসি, এখন ঘুরলাম, এখন একটু গ্রিন মটর খাইলে ভালো লাগে না। কী করবো না করতাম কিছুই বুঝি না আসলে। জীবনটা কি এমন যাবো এটাও জানি না। তো আপনারা কারা কারা গ্রিন মটর খাইতে ভালোবাসেন একটু জানাইন। আমি তো খাই, সবসময় খাই, ভালো লাগে আমার কাছে। ঠিক আছে, তাহলে আজকের মতো টাটা। মনে রাখবেন, এবং অবশ্যই মনে রাখবেন আমি পল্লব। ওই যে দূরে দেখা যায় একটা জলের ট্যাঙ্ক, আমার মনে হয় এটা হচ্ছে জল শোধনাগার। যাই হোক, অসুবিধা নেই, এটা হচ্ছে জোলাবাড়ি রেল স্টেশনের দৃশ্য। তো আমি যে জোলাবাড়ি আছি, বা এটা হচ্ছে জোলাবাড়ি রেল স্টেশনে যে একটা রেল দেখা যেতেছে, আমি দেখাইতেছি। আহা, সন্ধ্যার মেঘের কি সুন্দর দৃশ্য। যাই হোক, ভালো লাগলো আমার কাছে। জোলাইবাড়ি রেল স্টেশনে যে কোচটা পড়ে আছে, এটা হচ্ছে স্লিপার ক্লাস। এটা দেখতে আছি দেওঘর আগরতলা, অর্থাৎ আগরতলা থেকে শুধু দেওঘর যাওয়ার কথা, সেই রেলের একটা কোচ আর কি এটা। এই যে রেলটা দেখাতে আছে, এটা হচ্ছে পেন্ট্রিকার। আমাদের কাছে অর্থাৎ বিলুনিয়াবাসীর কাছে এই রেলটা হচ্ছে একটা স্বপ্নের মতো। কারণ আজ থেকে এখনো 10 বছর হয়েছে না ত্রিপুরাতে রেল চালু হয়েছে, ঠিক না? হয়তো সর্বোচ্চ 6-7 এরকম হয়েছে আর কি। তো একসময় ভাবতাম যে কবে রেলে চড়মু। যদিও আগরতলা থেকে ধর্মনগর গেছি, এই যে রেলটা দেখা যাইতেছে, এটা হচ্ছে আমাদের কাছে স্বপ্ন, একটা স্বপ্ন ছাড়া আর কিছুই না। স্বপ্নটা তো সত্যি হয়েছে। এখন মাঝে মাঝে ভাবি যে এই যে রেলের বাঁশি শুনমু, আহা, সেই দৃশ্যটা এখন আর দেখাই যায় না। একসময় আমি ভাবতাম আর কি। এখন তো চোখের সামনে রেলের সামনে দাঁড়াই ভিডিও করতেছি, আহার এই কত সুন্দর দৃশ্য। যাই হোক, জোলাইবাড়ি রেল স্টেশনে আইলাম, ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। বিশ্বাস হইতেছে না, ওই দেখেন রেলের যে লাল বাতিগুলি, ওই যে দূরে লাল বাতিগুলি জ্বলতে আছে। ওই লাল বাতিগুলি আর কি, এগুলি। তার মানে সন্ধ্যা হয়ে গেছে। যাই হোক, এই যে জোলাইবাড়ি রেল স্টেশন, এই যে জোলাইবাড়ি। জোলাইবাড়ি, টাটা জোলাইবাড়ি। এখন ঘটনা হচ্ছে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, ওই দেখেন আকাশের অবস্থা,
প্রায় এই সূর্য ডুবে গেছে। তো এখন এটা তো আমার গ্রাম না, তো এখন অচেনা জায়গাতে আছি। অচেনা না, যাই হোক, এটা এখন এখানে থাকাটা ঠিক হইতো না। সময় মতো বাড়িতে চলে যাবে ভালো, সন্ধ্যার আগে অবশ্যই। তো এখন যাইতে গেছি আবার আমার সেই জেঠুর বাড়িতে। ভালো থাকবেন সবাই, অনেক গল্প হলো, কথা হলো। এরকম প্রত্যেক দিন আপনারা আপনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করে বিভিন্ন জায়গার কোথায় কী করলেন, কী গেলেন, এগুলি ফেসবুকে তুলে ধরলে কী হয়, ওই জায়গাটারও একটা পরিচয় হয়, আর আপনাদের সঙ্গে একটা ইন্টারাকশন হয়, আলোচনা হয়, কথাবার্তা হয়, ভালোবাসাটা বাড়ে, আদান প্রদান বাড়ে, লেনদেন বাড়ে। ধন্যবাদ।